আজকে অনেক মজার বড়ি আচার বানালাম, তো সেটা কিভাবে বানালাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলেন দেখে আসি। প্রথমে আমি কিছু বড়ই, আসলে কিছু বলতে প্রায় 2-3 কেজি বড়ই আমি এগুলোকে ভালো করে শুকাইছি। শুকিয়ে তারপরে যেগুলো আসলে শুকায়া একদম নষ্ট হয়ে গিয়েছে সেগুলোকে আমি ফেলে দিয়েছি, আর যেগুলো ভালো ছিল সেগুলোকে আমি ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। তারপর আমি একটা কড়াইয়ের মধ্যে কিছু পাঁচফোড়ন দিলাম, পাঁচফোড়নের সাথে 4-5টা শুকনো মরিচ দিলাম, একটা তেজপাতা দিলাম, ওইগুলোকে দিয়ে সুন্দর করে টেলে নিচ্ছিলাম। আর এখান দিয়ে আমি ওইটাকে একটু ঠান্ডা করবো, এই কারণে আমি সরিয়ে রেখেছি। তারপর আমি তেঁতুল নিলাম, তেঁতুল দিব এটার সাথে, বড়ি আচার সাথে তেঁতুল দিলে একটু টেস্টটা বেশি ভালো হয়, এই কারণে আজকে আমি তেঁতুল দিব। তো আমি কিছু তেঁতুল গুলে নিচ্ছিলাম। আর এই যে পাঁচফোড়ন ঠান্ডা হয়ে গিয়েছে, এগুলোকে আমি একটু ব্লেন্ডার করে নিচ্ছিলাম। যখন তেঁতুল গোলাচ্ছিলাম তখন সব করে এক পিস তেঁতুল খাচ্ছিলাম, এত টক, দাঁত পুরো শিশির হয়ে গিয়েছে। যাই হোক, তারপর আমি বড়িগুলোকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছিলাম। আর আমি আজকের বড়ি আচারের মধ্যে দিব খেজুরের গুড়, তো খেজুর গুঁড়ও নিয়েছি অর্ধেক। আর আমি একটা কড়াইয়ের মধ্যে তারপরে দিয়ে দিলাম সরিষার তেল, একটা রসুন কুচি, তারপর দিয়ে দিলাম পাঁচফোড়ন। এগুলোকে দিয়ে ভালো করে একটু লাল লাল করে নাড়াচাড়া করে নিব। তারপর দিয়ে দিলাম সিদ্ধ করা বড়িগুলোকে একদম ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এগুলো এমনিও শুকিয়ে গেছে, তো সিদ্ধ করার পর একটু নরম নরম হয়েছে, তো এগুলোকে আমি ভালো করে এখন নাড়াচাড়া করে নিব। তো এটার মধ্যে আমি আবার খেজুরের গুড়টাও দিয়ে দেবো। খেজুর গুড়টা আমি একটু ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি। এগুলো একটু গরম, মানে গরম যখন হবে তখন এটা এমনি গলে যাবে, তো আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর গুলিয়ে রাখা তেঁতুলগুলোও দিয়ে দিলাম। এগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে, মানে যত কষাবো ততই মানে এটার আসলে রসগুলো বের হবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। আর কে কোথা থেকে দেখছেন সবাই কিন্তু একটা গঠনমূলক কমেন্ট করবেন। অনেকে কিন্তু আমার ভিডিও দেখেন কিন্তু গঠনমূলক কমেন্ট করেন না, সবাই কিন্তু একটা কমেন্ট করে পাশে থাকবেন। তারপর এটার মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন গুঁড়ো, আমি যখন গুঁড়ো করে রাখছিলাম সেগুলোই দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম বিট লবণ। বিট লবণ দেওয়াতে আসলে এটার টেস্টটা ভালো হয় লবণের থেকে, এই কারণে আমি বিট লবণ ইউজ করছি এটার মধ্যে। আপনারা চাইলে আপনারা এটার মধ্যে লবণ ইউজ করতে পারেন। যাই হোক, তারপর এটাকে ভালো করে কষায়া তারপর এখন আমি দেখতে পাচ্ছেন কালারটা এত সুন্দর হয়েছে। আচারটাও অনেক মজা হয়েছে। তো একদম পুরো আঠা আঠা করছি আমি, বেশি মানে একদম ঝরঝরাও করিনি, একদম বেশি শুকায়ও ফেলিনি, মানে একদম আঠালো আঠালো একটা ভাব রাখছি। দিয়ে দিলাম একটু ভিনেগার। ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে কারণ আমি যেহেতু অনেক দিন রেখে রেখে খাবো, আর ভিনেগারটা দিলে আসলে আচারটা সহজে নষ্ট হয় না, এই কারণে আসলে দেওয়া। তো আমি আন্দাজ মতোই দিছি। আর কালারটাও দেখতে পারতেছেন আচারের এত সুন্দর হয়েছে, গ্রানও পারফেক্টলি সব দিকে, মানে কোনো কিছুতে কমতি নেই। আর আচারটা আমি মানে প্রথমে আমি ছোট একটা বাটিতে করে অনেকগুলো আচার খাইছি, আর বাকি আচার একটা বইরমে, আর এই এক বাটি আচার হয়েছে। আমার আচারটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই আমার একটা কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই কিন্তু ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।